পরিশেষে এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে আমাদের জাতির সামনে একটা মহা সুযোগ। আমি জানি না, বয়সে আমি ক্ষুব্ধ হতে পারি, কিন্তু আমি যতটুকু দিন আর এদেশের রাজনীতির ছোট্ট বিশ্লেষণ মানুষের কাছে শুনেছি আর বুঝেছি, স্বাধীনতার 54 বছর পরে এবার আমাদের মাঝে মুসলিম উম্মার ভুল ভ্রান্তি, নিজেদের চিন্তা অনৈক্য বিভেদ দূর করে জাতির সামনে আল্লাহ তাআলার দ্বীনের যে স্বপ্ন পূরণের যে মহাসুযোগ এসেছে, আমরা যদি এবার ব্যর্থ হয়ে যাই, জাতির সামনে আল্লাহ না করুক একটা কঠিন পরীক্ষায় আমরা হয়তো নিপতিত হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই পরীক্ষা থেকে হেফাজত করুন। শহীদদের যে সমস্ত গর্বিত পিতামাতা পরিবারের সদস্যবৃন্দ এখানে এসেছেন, আমি তাদের সকলকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তাদের সন্তানেরা, স্বামীরা, পিতারা যারা অকাতরে জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে শহীদদের জন্য যে মর্যাদার কথা অত্যন্ত লোভনীয় ভাষায় বর্ণনা করেছেন, সকলের জন্য তার পরিবার জন্য আল্লাহ তাআলা সেই শাহাদাতের মর্যাদার সৌভাগ্য নসিব করুন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।